হ্যাঁ, কষ্ট হয় তো। আজকে দেশে আমাকে কম্বল দেশে খুশি হয়েছি। নামটা আল্লাহ শীত ঘরে ঘরে নামতে পারি না, একটা কম্বল পাইছি, ভালোই হয়েছে। বাসা থেকে বের হন যায় না, কম্বল একটা পাইছি, শীতে ভালোই কাটবে। আপিসকার অফিস থেকে আল্লাহর কাছে দোয়া করি, এরা যেন আরো ভবিষ্যতে দিতে পারে, সবার যেন সেবা করতে পারে, এটাই মঙ্গল কামনা করি। মানবতার উপরে কোনো ধর্ম নেই, আমরা মানবতায় বিশ্বাসী। আর এই শীতার্ত মানুষগুলো এই এখন যে শীতের এটা বেশি প্রকোপটা বেড়েছে, এই সময় এই কম্বলটা মানুষের জন্য খুবই প্রয়োজন। আমরা চাই সেই সব মানুষগুলো পাক যাদের কাছে অন্যরা পৌঁছাতে পারেনি কম্বল নিয়ে, এবং তারা এই শীতে যেন কষ্ট না পায়। শীতে যারা সামান্যতম উষ্ণতা দেওয়ার জন্য আমরা আমাদের সামান্য প্রয়াস, আমরা আবিষ্কার হচ্ছে আমরা বিভিন্ন সামাজিক কাজ রচি। আমরা আবিষ্কারের সংগঠনের মাধ্যম থেকেই, এবং আমাদের এই কম্বল বিতরণে সহায়তা করছে আগা খান সোসাইটি ঢাকা। ওখান থেকে ওনারা আমাদেরকে কম্বলগুলো দিয়েছে। আমাদের উদ্যোগে আমরা শীতার্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে যেতে চেষ্টা করছি। শীতে আবিষ্কারের সৌজন্যে যারা শীতে কষ্ট করছে, পথে তরে শুয়েছিল, তাদের শীত বস্ত্র কেনার সামর্থ্য নেই। আজকে আমরা খুঁজে বের করে এখানে হাজির করলাম। প্রায় শতাধিক লোককে আমরা আজকে শীত বস্ত্র তুলে দিচ্ছি। আসলে শুধু আবিষ্কার নয়, এদের শীতার্ত মানুষের পাশে আমাদের প্রত্যেকের দাঁড়ানো উচিত। এই মুহূর্তে সারা বাংলাদেশে মানে প্রচণ্ড শীত আমরা দেখছি। সেই আলোকে বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন আবিষ্কার গত দুদিন থেকেই শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে আসছে। গতকালকেও আমরা বরিশাল শহরের বিভিন্ন আনাচে কানাচে আমরা ভবঘুরদেরকে আমরা কম্বল বিতরণ করেছি। আজকেও এখন আমরা এই আবিষ্কারের অফিসে দাঁড়িয়ে আমরা আজকে সকালবেলাও এই শুক্রবারে আমরা যারা সুবিধাবঞ্চিত মানুষদেরকে আমরা কম্বল বিতরণ করেছি, কারণ প্রচণ্ড দাবদাহ শৈত্যপ্রবাহ চলছে এবং এই প্রোগ্রাম আমাদের এই এক মাস ব্যাপী, জানুয়ারি মাস ব্যাপী আমাদের এই প্রোগ্রামটি চলতে থাকবে ইনশাল্লাহ। পাশাপাশি তারা ভাইয়ের কাছে টোকেন দিবেন, কাগজটা দিবেন। না কলম তো বিষয় ওকে, ঠিক আছে। না রোবেল একটু আসো, সবাই একটা গ্রুপ নিয়ে নাও।